ইলাস্ট্রেটরে আনডু এবং রিডো করার জন্য ধরুন আমি এখানে কিছু শেপ নিলাম, সরি একটা কালার দিয়ে নিচ্ছি, ওকে। ধরুন আমি এখানে কিছু শেপ নিলাম। এখন আমি যদি ব্যাকওয়ার্ডে যেতে চাই, মানে আনডু করতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিতে হবে। তাহলে আমি এক স্টেপ করে ব্যাকওয়ার্ডে যাব। এবার যদি আমার আবার অ্যাগেন মনে হয় যে আমি আমার সেম অবজেক্টগুলোকে আবার রিডো করতে চাই, অ্যাগেন আমার দরকার হয়, সেক্ষেত্রে আমি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড দিতে পারি, সেক্ষেত্রে রিডো হবে, ঠিক আছে। সো কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে আনডু হবে, আর কন্ট্রোল শিফট জেড দিলে অ্যাগেন রিডো হবে। এখন দেখেন গ্রুপ আর আনগ্রুপ, এখানে যতগুলো অবজেক্ট আর্টবোর্ডে দেখতে পাচ্ছেন সবগুলো অবজেক্ট কিন্তু আলাদা আলাদা। দেখেন আমি যখনই সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, আমি যদি এখন চাই এই সবগুলো অবজেক্টকে আমি একটা গ্রুপ করে ফেলতে পারি। সো সবগুলো অবজেক্টকে আমি গ্রুপ করতে হলে সিলেকশন টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে এভাবে ড্র্যাগ করে আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে অবজেক্ট থেকে গ্রুপ, যেটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জি, আমি এখান থেকে গ্রুপ দিলাম। এখন দেখেন আমি যখন এই সিলেকশন টুল দিয়ে একটা অবজেক্ট ধরব তখন কিন্তু আমার সবগুলো অবজেক্ট সিলেক্ট হলো। আবার আমি যদি এখন চাই এই অবজেক্টগুলোকে আমি আনগ্রুপ করব, দেন এখান থেকে অবজেক্ট থেকে আনগ্রুপ, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জি, আর আনগ্রুপ করা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট জি, ওকে। দেন আবার জুম ইন জুম আউটের ব্যাপারটা, জুম করার জন্য আপনি দুইটা ওয়ে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার কিবোর্ড থেকে যখন কন্ট্রোল অল্টার একসাথে ধরবেন এবং মাউসের যে স্ক্রল চাকাটা আছে, মাউসের চাকাটা, এই চাকাটা যখন সামনের দিকে ঘুরাবেন তখন কিন্তু জুম হবে 64% পর্যন্ত আপনি জুম করতে পারবেন এইভাবে। আর যখনই আপনি মাউসের চাকাটা কন্ট্রোল অল্টার আবার অ্যাগেন একই সাথে ধরে আপনি যখন মাউসের চাকাটা পিছনের দিকে ঘোরাবেন তখন কিন্তু সেটা জুম আউট হবে, এবং এইটাই আপনাকে আয়ত্ত করতে হবে। আপনি তো কিবোর্ড থেকে বারবার কন্ট্রোল প্লাস দিবেন না আর কন্ট্রোল মাইনাস দিবেন না, ঠিক আছে। আপনাকে এটাই আয়ত্ত করতে হবে কাজের স্পিডের জন্য, আপনার সুবিধার জন্য। এরপরে হ্যান্ড টুল, এখানে একটা অপশন আছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের কাজ হচ্ছে আপনার পুরো আর্টবোর্ড এবং আর্টবোর্ডের বাইরে যে ওয়ার্ক এরিয়া আছে এটাকে মুভ করানো এইভাবে, ঠিক আছে। এখন এখান থেকে তো বারবার আপনি কাজ করতেছেন, কাজ করার সময় টুলস বার থেকে হ্যান্ড টুলে গিয়ে আপনাকে কাজটা করা পসিবল না। এখন এটা শর্টকাট কি যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য ব্যাপারটা সুবিধা হয়। তাহলে হ্যান্ড টুলের শর্টকাট কি, আপনি কিবোর্ড থেকে যদি স্পেস প্রেস করে যদি আপনি আপনার মাউস দিয়ে এটাকে ঘুরান, এটা কিন্তু সুন্দর করে আপনি মুভ করতে পারবেন। এরপরে যে অপশনটা রাউন্ডেড নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো যখন আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলে যাব। জাস্ট এখন একটু সাধারণ আইডিয়া দিচ্ছি। ধরুন আমি একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে আমি যদি নর্মালি, এখন এটি আছে রেক্ট্যাঙ্গল, কোন ভিত্তিক অবজেক্ট আছে, আমি যদি এটাকে মোটামুটি রাউন্ডেড করে দিতে চাই তাহলে আমাকে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, এবং এই যে আমি যে ডটগুলো দেখতে পাচ্ছি এই ডটগুলোর উপরে রেখে আমি এভাবে চাইলে কিন্তু এই শেপটাকে রাউন্ডেড করে দিতে পারি। সো এই রাউন্ডেড নিয়ে বিস্তারিত সামনে আর কথা বলবো, এখন জাস্ট এতটুকুই বুঝেন। এখন আমরা দেখব জেপিজি ভার্সেস পিএনজি। জেপিজি মূলত ব্যাকগ্রাউন্ড আছে এমন ইমেজকে জেপিজি বলা হয়। এক্সাম্পল হিসাবে ধরুন আমি ফাইল থেকে একটা ইমেজ প্লেস করি, জেপিজি ইমেজ প্লেস, এখান থেকে যদি আমি এই ইমেজটা প্লেস করি আপনারা লক্ষ্য করতেছেন যে এই ইমেজটার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, বাট আমি যদি এই ইমেজটার পিএনজি ফরম্যাটটা ওপেন করি ফাইল থেকে প্লেস, দেন এখান থেকে দেখেন পিএনজি ফরম্যাটটা যখন ওপেন করলাম এই পিএনজি ফরম্যাটে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেই। আপনি চাইলে এই ইমেজটা সুন্দর করে এখানে বসায় দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের সাথে সেটি সুন্দর করে কিন্তু মিশে গেল। আর যদি আপনি এখান থেকে এই ইমেজটা বসান দেন কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো এটাকে বলে জেপিজি আর এটাকে বলে পিএনজি। সো আজকের টিউটোরিয়াল এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।